বর্তমানে বরাকবেলির কিছু মেসা বকল ফলর হকাওয়াত খুব গরম হয়েছে। বরাকবেলির কিছু মেসা বকল এগ্রিমেন্টে ওয়াজ, এগ্রিমেন্টে ওয়াজ না এগ্রিমেন্টে ওয়াজ। আমরা কিছু আলিমহলরে দাওয়াত দিতে আম মানুষ লগে যদি তখন আরবিতে আলাপ আলোচনা করেন, নামিগুনি আলিমহল বরাকবেলির আরবিতে আলোচনা করেন, আরবিতে কইন যে কত আপনারা তা দিবা, বাংলাতে কইন না, লগে আম মানুষে বুঝি লইবা, আরবিতে কইন। আর ওয়েরা আবার প্রতিবাদ জানাইন যে এগ্রিমেন্টে আলিমহল দাওয়াত দিবা না, এটা হারাম। যে ইনটাইন আরবিতে আলোচনা করিয়া কইন 1,000 টাকা আমারে দিবা, আমি ওয়াজও যাইমু, ও আলিমহলে আবার প্রতিবাদও জানাইন যে এগ্রিমেন্টে কোনো আলিম দাওয়াত দিবা না। তার প্রমাণ আমার কাছে আছে, কয়েকটা প্রমাণ, আমি নিজে প্রমাণ। ওলা আসুন বরাকবেলিত কিছু আলিমহল, নামি গুণী আলিমহল ডাইরেক্ট ফুড়াইলাই, ডাইরেক্ট ফুড়াইলাই, আমার কাছে ফুড়াইছই কয়েকজন আলিমহলে। এক বন্ড আলিমে আমার কাছ থেকে ফুড়াইয়া পয়সা নিছে, মিডিয়ার সামনে কইয়া মিছা না। কিন্তু আমার লাগা মসজিদে ওয়াজও গিয়া ইমাম সাহেবরে করে, হি মসজিদের মেসাবে তো আমার ঠকিলেইছ। 5,000 টাকা ফুড়াইয়া আমার কাছ থেকে বেটায় ওয়াজ করিয়া নিছে 5,000। অন্য মসজিদে গিয়া বেটায় খর, হি মসজিদের মেসাবে তো আমার ঠকিলেইছেন। সেই না আমারে ফোন করিয়া কইতরা আপনি কম দিসলানি পয়সা, বলে ওগুর তুতার দেওয়া কয়টা। ও ধরনের আলিমহলরে আপনারা খালাইনের ইয়ার দাওয়াতও দেয়। এরা ফিরা কি করেন, বরাকবেলিত কোনো ফির আমি পাইছি না, এরা সব ক্ষীর। বরাকবেলিত কোনো ফির নাই। ফির যারা আসলে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় লইলিস। এখন যারা যেটা আসেনি তা সব ক্ষীর, এরা ফির নাই। কোন শরীয়তর কোন কিতাব লেখা আছে ফিরে মুরুদর কাছ থেকে পয়সা লওয়া? শরীয়তর কোন কিতাব আছে? আসেনি কোনোখানো? কোনো মেসা বকলে দেখাইতে পারবে না, সম্ভব নয়। একজন মানুষের কাছে যখন বয় তৈল, তার ইমান আমান সব এনরে বুঝাইয়া গুছাইয়া দিল না নি, যে আমি এক গুনাহগার, আমি আপনার হাতর মধ্যে তওবা করলাম দরিয়া, তোমার উসিলায় আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতাম, উদ্দেশ্যটা ওখান না নি। আর সেই মানুষের কাছে যদি বয়ত হইয়া সেই মানুষটা মারা যায়, যার কাছে বয়ত হইছে এইগুলো এনে কিতাব বানাইছে রুহানি বাপ, বাপ নানি রুহানি বাপ। যখন এই মুরিদটা মারা গেল, একজন রুহানি বাফর কর্তব্য কিতা? একটা ছেলে যদি মারা যায়, বাফর কর্তব্য কিতা? তার খাফন দাফন করা, তার গোসলের ইন্তজাম করা, ব্যবস্থা করা, তার বিবি বাচ্চা আওলাদ হলরে সান্ত্বনা দেওয়া, ওখানুত্ব বাফর দায়িত্ব। কিন্তু বরাকবেলির ইদা ফিরে হল এখন 12 মুরিদ মরছে খবর শুনিয়া জনজার নমাজ হইয়া জনজা আদায় করছেন করিয়া কইতরা, ফুয়ারে ডাকিয়া কইতরা তার বাপ মরছে, তার দিলর মধ্যে কতখান সদমা হে বুঝে। একটা ছেলের একটা বাবা দুনিয়ার জমিনতেই বিদায় লওয়ার বাদে সেই ছেলে আর মেয়ে বুঝে তার বাবা দুনিয়াতেই বিদায় লইছেন, তারার দিল কতখান সদমা। কিন্তু বরাকবেলিত ওলা ফিরে হল আসেন, মারা যাওয়ার বাদে আইয়া জনজা ভরিয়া কইতরা নাতি 2500 দেশ না। নাতিয়া খানদের বাফর দুঃখে, কিন্তু হে বেটা জোর জবস্তি 2500 লর, 2000 দেড় বাদে হাউকি মারি আরো 500 লর। এটা ফির না ক্ষীর কইন না, জুড়ে কইন না, বন্ড হল না নিতা। ওটা কিছু বন্ড আলিম যারা এগ্রিমেন্টে ওয়াজও আইনি, তার থেকে আমরা কিছু বিরত থাকমু। তো এখন খাস করিয়া আমি তো 2 বছর থেকে খালাইন এরিয়াত আইয়ার হেরে রে, খালাইন এরিয়াত বেশিরভাগ এগ্রিমেন্টর আলিমকল দাওয়াত দেওয়া হয়। বাব্বাই অকল বাসি শুনিয়া খেয়েও ব্যস্ত যাইতে না। বহুত ওয়াইজ বরাকবেলির মধ্যে আসেন, ইলিম আলা আলিমকল আসেন, যারা ইলিম দিয়া বিভিন্ন ধরনের ওয়াইজ অকল আসেন, গলালা ওয়াজ। বর্তমানে মার্কেটও এমনি দুমা উড়াইতরা ওয়াজ করিয়া, ইলাও শিক্ষিত আলিমকল বরাকবেলিত আসেন, একটা শব্দ ধরাইলে এরাও হইতে পারত না। কিন্তু আমরা তো সুরর পাগল, এর লাগিয়া এগ্রিমেন্টে আমরা আনিয়া ওয়াজ শুনিয়ার আল্লাহ দিলে। এই এগ্রিমেন্টর আলিমহল আনিয়া ওয়াজ শুনিয়া আমল করলে আমল আল্লাহ কবুল করবা তো এর লাগে এটার থেকে বিরত থাকবা। আর যদি আপনারা বয়ত হইন,
ফির বালা করি জাজ করবা, ফির চিনবা। আমার একজনে কইসলা যে আপনি বয়তো হজও করিয়া আইলা, বয়ত তো হইলা না। আমি কইলাম আমার মা বাপ এখনও আসুন, সব থেকে বড় ফির আমার মার বাপ, সব থেকে বড় ফির মার বাপ। যেদিন মা বাপ দুনিয়ার থেকে বিদায় লইলেই বা ওদিন দেখমু খেয়েও যদি ফির পাই, কিন্তু বরাক বেলিতে আমার নজর ফির নাই। ইলাও ফির অকল আসেন হাজার হাজার লাখ লাখ টাকা মুরিদ অকলের কাছ থেকে আদায় কতরা, কিন্তু ফজরের নমাজ পড়ে না। প্রমাণ আছে আমার কাছে। কিন্তু ওটা ফির অকলের মুরিদ খালাইন এরিয়াত বরা চিন্তা কিতা ওই তো আমরার কাছে তো দুশো ওখান ও যেই নাইয়া কইলে আল্লাহ আমিন আমরা হামাই গেলাম। যেই নাইয়া খালি ও পিঁয়াজ গোছাইয়া আইয়া চকুর পানি 2 ফুটা ফেলাই দিলা ফেন্টেলো, ও আমরা সব পাগলে নর তাইন ফির। কিন্তু ফির চিনিয়া ফির মুড়ি দইবা, নাইলে মনে করেন জানি শয়তানোর আতো হাত দিয়া বয়ে তুইছ। বরাক বেলিত এখন ফির কুদি ফিফরাল্লা খান বার হইতরা, ফির কুদি ফিফরাল্লা খান বার হইতরা। ইটার থেকে আপনারা বিরত থাকবা, নিজেও বিরত থাকবা, অন্য মানুষেরও বিরত রাখার চেষ্টা করবা। আর নিজের ইমান আমল যেলা সুন্দর হয়, ওলা ইমান আমল সঠিক পথে চললে যেলা রইব, ওলা সঠিক পথে চলবা। বুঝছেন নি কিতা কইছি? আর নমাজ খান তো আল্লাহর ওয়াস্তে পড়বা, নমাজ ছাড়বা না। নমাজ হইয়া থাকলো মেইন জিনিস। যেই নমাজ পড়তা না এনর বেহেস্ত নাই, বেহেস্ত নাই তো বেহেস্ত তো যাওয়া দূরের কথা, বেহেস্তর গন্ধ বাতাস পাওয়া দূরের কথা। এল্লা সবর লাস্টে নমাজ। 2 নম্বর হইয়া থাকলো সময় খুব কম। আমার এক ভাইয়ে দিছ নোটিশ লিখিয়া যে মা বাবার মর্যাদা। আমি খোয়াত আসলাম যে আল্লাহর ইবাদতর লাগি আল্লাহ দুনিয়ার জমিনও দিছইন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আরোগ্যুরো মানুষের লগে ভালো ব্যবহার করারও তাকিদ দিছেন। যত জায়গার মধ্যে আল্লাহ কইছেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, এর বাদে কইছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কইতরা যে তুমি তান আমার লগে মিলাইও না, খেওরে শরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তান তোমার তান মুরব্বী যারা এরার লগে বালা কিতা করতা না, টানিয়া করতে বাকরিয়া দিতা, বালা ব্যবহার করতা। যদি জন্নত পাইতে চাও তো মা বাবার লগে বালা ব্যবহার করতাম। আমরা সংক্ষেপে কইলে ইয়ার মা বাবার লগে বালা ব্যবহার করতাম। দুনিয়া ও আখিরাতর যদি দুনিয়ার জীবনরে আমরা শান্তির জীবন বানাইতাম চাই, মা আর বাপর লগে বালা ব্যবহার করতাম। দুনিয়ার জীবনরে যদি শান্তির জীবন বানাইতাম চাই, আর আখিরাতর জীবনও গিয়া যদি উখরবি জিন্দগিত গিয়া যদি আমরা এই জীবনটা, আমরা তো মেইন জীবনটা হইয়া থাকলো খবর কিয়ামত থেকে শুরু, হৌ জীবনটাও যদি না আমরা শান্তির জীবন দুজখর আগুন থেকে বাঁচিয়া বেহেস্তর মধ্যে যাইতাম চাই, তাহলে শর্ট কিতা? 1 নম্বর শর্ট আল্লাহর ইবাদত, 2 নম্বর হইয়া থাকলো মা বাবার লাগি বালা ব্যবহার করা, তারার লগে এহসান করা। আর প্রত্যেক নমাজর বাদে মা বাবার লাগি দোয়া করা। আল্লাহ শিকাইয়া দিছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এত সুন্দর করে শিকাইয়া দেন, তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো। এক বর্ণনার দেখলাম প্রত্যেক অক্ত আমরা নমাজ পড়ি, কিন্তু যে আওলাদের অক্ত নমাজ পড়িয়ে তার মা বাবার লাগি দোয়া করতো না, এই নমাজরে আল্লাহ কবুল করেন না, এই নমাজরে আল্লাহ কবুল করেন না। সব থেকে ইসলামের মধ্যে নেকির খাম হইয়া থাকলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে গুরুত্ব আরও বেশ দিয়েছেন মা বাবার লগে ভালো ব্যবহার, মা বাবার খেদমত করা। এক সাহাবি একদিন রসুল্লাহর খেদমতে যাইন, গিয়া ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে শুনতে পাইলাম আপনি সাহাবায়ে কেরামক লইয়া জিহাদের মধ্যে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের মধ্যে গেলে তো যদি কোনো মানুষ শহীদ হয়ে যায় তাহলে তার হকর মধ্যে শহীদের দরজা লেখা হয়ে যায়, আর ময়দানে মাশরের মধ্যে সেই মানুষটা বিনা হিসাবে বেহেশতের মধ্যে যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবায়ে কেরামক লগে আমারে আপনার লোক কানে মিলাইয়া জিহাদের মধ্যে লইয়া যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তুমি জিহাদের মধ্যে যাইতে আইছ, সর্বপ্রথম আমি যে জিনিসটা জিজ্ঞার করমু আমারে উত্তর দেও চাইন। ও সাহাবী, তোমার ঘরের মধ্যে তোমার মা অথবা তোমার বাবা আসেননি?
আল্লাহর বান্দা নবীজির সাহাবিয়ে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধ মা রাখি আইছি। আল্লাহর নবী ফরমাইন, ও আমার সাহাবী, তুমি জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও, গিয়া তোমার ওই বৃদ্ধ মার তুমি খেদমত করো। যদি ওই বৃদ্ধ মার খেদমত করে করে যদি দুনিয়ার জমিন থেকেও তুমি বিদায় লইলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিলাম, তোমার নামায় আমলের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ করিয়া যারা শহীদ হইব, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া কাফির বেঈমান মুশরিক হলর লগে জিহাদ করিয়া যারা শহীদ হইব, শহীদের সওয়াব পাইব। আর তুমি যদি বাড়ির মধ্যে তোমার মার খেদমত করিয়া যদি তুমি দুনিয়াতে বিদায় লইলাও, তাহলে হুবাহু পরিমাণ তোমার নামায় আমল শহীদের সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। শহীদ হলর সওয়াব পাওয়া যায়। মা বাবার খেদমত করলে আমরা করতাম, তো মা বাবার খেদমত করতাম। 2 নম্বর হইয়া থাকলো, মা বাবার খেদমত যদি কোনো মানুষে করে, তাহলে তার দুনিয়ার জিন্দেগি শান্তিপূর্ণ জিন্দেগি হয়, আখেরাতর জিন্দেগি শান্তিপূর্ণ জিন্দেগি হয়। তার হায়াত আল্লাহ লম্বা করিয়া দিলাইন, তারে কোনো পরেশানির মধ্যে মুবতলা করেন না, বড় বড় কোনো বেমারের মধ্যে তারে মুসিবতর মধ্যে ফেলাইন না। তার কারণ হইল মা এবং বাবার দুয়ারে আল্লাহ কবুল করিলায়। মা বাবার দোয়া আওলাদর হকর মধ্যে আল্লাহ কবুল করেন, আর আওলাদর দোয়া ও মা বাবার হকর মধ্যে আল্লাহ কবুল করিলাইন। আর যদি তুমি তোমার মা বাবারে কষ্ট দিয়া থাকো, আঘাত দিয়া থাকো, আর ওই মা আর বাবায় যদি একটা দিন চক্কর ফানি যদি ফালাইয়া আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করিলাইন মুসলমান, তাহলে তুমি জানা রাখিও আল্লাহর কসম সেই দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। যদি বিরুদ্ধে যদি দোয়া করেন, ই দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না, লগে লগে কবুল করিলে। এর লাগিয়া মা বাবার খেদমত করবা, আর বেশি বেশি করিয়া আল্লাহর ইবাদত করবা, জিকির আজকার করবা। দুনিয়া তো সামান্য কয়দিন। একটা মসজিদের মধ্যে একটা ওয়াক্ত যদি আজান হয়, আজানোর বাদে জমাত খাড়া হইবার মাত্র 15 মিনিট অথবা 20 মিনিট সময় থাকে না নিসা বকর, মাত্র 15 মিনিট অথবা 20 মিনিটের সময়। তদ্রূপ আমরার জীবনটা বলা, তদ্রূপ আমরার জীবনটা বলা। মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেয়, নবীজির ফরমান, যখন তোমার ঘরের মধ্যে সন্তান জন্ম নিব, তুমি ডাইন খানের মধ্যে আজান দাও, বাম খানের মধ্যে আকামত দাও। তার কারণটা কিতা আমার আল্লাহ জানাই দিন, তুমি তোমার সন্তানের ডাইন খানের মধ্যে আজান দেও এবং বাম খানের মধ্যে আকামত দেও। ওই আজান আর আকামত দিয়া আল্লাহর বন্দারে জানানো হইল, আমার বন্দা, তোমার ডান খানের মধ্যে আজান হয়ে গেল, আকামত তোমার বাম খানের মধ্যে হয়ে গেল। তুমি এখন প্রস্তুত থাকো, হঠাৎ কোন দিন তোমার জানাজার নামাজ দাঁড়াই যাইব। জানাজার নামাজ আজান আকামত আসেনি? নাই নি, শেষ হয়েছে নাই? হৌ জন্মর বাদে আজান আর আকামত হয়ে গেছে। ও জানাজার নামাজের আজান আর আকামত, আজান আকামত নাই নাই আছে। সন্তান জন্ম নেওয়ার বাদে আমরা যে আজান দেই আর আকামত দেই, আর নমাজ কোন দিন হয়? মানুষ মৃত্যু আর বাদে মানুষের জানাজার নমাজ হয়। বাইরে ওই জানাজার নমাজ আল্লাহ আজান তোমারে শুনাইলা, আল্লাহ তান কালাম রে তোমার খানোর মধ্যে শুনাইলা, শুনাইয়া তোমারে জানাই দিলা, রে বান্দা, সামান্য জীবন সামান্য দিন কুর লাগি তোমারে দুনিয়ার জমিনও আমি দিলাম। তোমার জানাজার নমাজের আজান হয়ে গেল, আকামত হয়ে গেল, কোন দিন যেন তুমি আবার আমার কাছে ঘুরিয়া আইতে লাগবো। এর লাগিয়া আজান আকামত আছে। আল্লাহ আজান আকামত দিয়ে বুঝায় তোমার সামান্য 15 মিনিট অথবা 20 মিনিট। এই 15-20 মিনিটও যদি আমরা আল্লাহর ইবাদত করিয়া যদি হীন রইবার সামানিগুণ জোগাড় করিয়া লইয়া যাই না, তাহলে আল্লাহ আমরা খানো দিবা। সারা জীবন আমরা খানো জ্বলতে লাগবো, দুজখর আগুনিত জ্বলতে লাগবো। এর লাগে দুজখর আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমরা কিতা করতাম? আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে তান যতদিন এই দুনিয়ার জমিনও তাহমু তান ইবাদত করবার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর এখন মারাত্মক খোয়াও পড়ে, মানুষও কমে গেছেন হিসাবে, সময়ের ওখানেও শেষ করিলাই আমি, যেহেতু 12:30 বাজি গেছে, 12টা পর্যন্ত 10টা পর্যন্ত ম্যাক্সিমাম পারমিশনও থাকে। আর সরকার বুধবাইতরা তো আমরা মামাকি পর্যন্ত গরমে এখন, আর বাদে আখটা কোন দিন কোনবেলা খসাই দিবা, সবটা খুলিয়া লইয়া দিবা। ওই হিসাবে সরকারের ইবাজু আমরা, যেহেতু আমরা এখান দেশ, আমরার অতন, এই দেশের কানুনও মানা আমরা লাগি জরুরি, কারণ আমরা ও দেশের নাগরিক।
এর লাগে আমরা সরকারের কানুনও মানতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যা হইলাম যা শুনলাম এর তার মধ্যে আমল করবার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হইয়া তাহলে এখানে মসজিদের প্রোগ্রাম আপনারা চান্দা দিছেন, মসজিদের সাহায্য সহযোগিতা করবা। আর মসজিদের রুনক হইয়া থাকলো নমাজ, মসজিদের সৌন্দর্য হইয়া থাকলো নমাজ। আর যদি মসজিদ যদি বানাই না, 5 তলাও যদি আমরা বানাইলাই, টাইলস লাগাইয়ার এই লাগাইয়ার সেই লাগাইয়ার যদি নমাজ পড়ি না, তাহলে এই মসজিদ আবাদ নাই, এই মসজিদ আবাদ নাই। মসজিদ আবাদ করতে হইলে নমাজই লাগে। এখন নমাজই লাগে, নমাজি হকলের মাঝে তো বেড়া লাগি যায়, নমাজি হকলের মাঝেও মাইল লাগি যায়, যাইতা কোন ভাই। আজান দেনেওয়ালা হকলের মাঝেও মাইল লাগি যায়, যাইতা কোন ভাই। এর লাগিয়া নমাজ সবসময় মসজিদে গিয়া, বাড়ি যারার দ্বারো নমাজ মসজিদে গিয়া আদায় করার চেষ্টা করবা, মসজিদে গিয়া নমাজ আদায় করার চেষ্টা করবা। যারা মসজিদের আজান শুনবা বাড়ি কিনারাত নমাজও যাইবা না, এরার হালত ময়দানে মাসরও বড় ভয়ানহ কইব। এর লাগে মসজিদে গিয়া নমাজ পড়বার খুব চেষ্টা করবা। একান্ত বাই চান্স জরুরতে যদি তাকইন না, তাহলে কিন্তু অন্য ব্যবহার, কিন্তু বাড়িতে রইলে মসজিদও গিয়া আজান কান্তা দিয়া নমাজ পড়বা। কারণ আল্লাহর নবীর কাছে এক অন্ধ সাহাবি আইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক মাজুর সাহাবি, মসজিদে নববীর মধ্যে আমার আসা যাওয়া বড় কষ্ট হয়ে যায়, আপনি যদি আমার এই ইজাজত খান্তা দিতা, তাহলে আমি বাড়ির মধ্যে নমাজ পড়ি দিলাম। আপনারা আমার নবী কিতা কইছেন? জানাইলা, ও আমার সাহাবি, তুমি আজানোর আওয়াজটা শুনোনি? বলে, জিও আমি আজানোর আওয়াজ শুনি। আল্লাহর রসুলে অতখান গুরুত্ব দিয়েছেন মসজিদ ও জমাতর গুরুত্ব। নবীজিয়ে কইলা, তোমার বাড়ি আর মসজিদের নবীও একটা রশি বান্ধিলাও, তুমি আওয়াজ তো কষ্ট হয়, লাঠি দিয়া আইতে আইতে কষ্ট হয়, যাইতেও কষ্ট হয়, তুমি একটা রশি বান্ধো, আর রশি আজানোর আওয়াজ যেই সময় শুনো, তুমি রশি দড়ি দড়ি মসজিদে আও, জমাত শেষ হওয়ার বাদে রশিদ দড়ি দড়ি তুমি বাড়ির যাইবাই গিয়া, এর বাদেও তুমি জমাত ছাড়িও না। বুঝবাইছেন নি রসুল্লাহর কাছে কতখানি গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়া থেকে বিদায় লইলিতা, বেমার অবস্থায় ফজরের সময় সাহাবায়ে কেরাম হল হজরতে আবু বকরের ইমামতিতে নমাজ আদায় কতরা। আল্লাহ রসুলে হজরতে আয়েশারে জানাইলা, ও আয়েশা, জানাইলার খাফড় খান্তা হড়াইয়া আমার মুখ খান্তা থুড়া বাইর করে দেও। হজরতে আয়েশায় ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েক দিন থেকে আপনি অসুস্থ, আপনার মুখ আমি মুখ বা রক্ষিলা বা করতাম। আল্লাহর নবীজিরে মানলা না কইলা না, আমার চেহারা খান্তা থুড়া বা করিয়া দেও মসজিদে নববীর দিকে। নবীজিয়ে চেহারা মুবারক জানালা বা বাইর করিয়া যে সময় দেখলা ফজরের জমাত চলের, সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীতে উপস্থিত, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে আল্লাহর নবীর 2টা নয়ন দিয়ে ফানি বাইর হওয়া শুরু হয়ে গেল। আয়েশা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েকটা দিন থেকে অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইলা আপনার চেহারা মুবারক কান্তাম, জানালার দিকে দিয়ে বাইর করিয়া দিতাম, ওগো আল্লাহর হাবিব, এখন আপনি খান্দইন খেনে? নবীজি ফরমাইলা, আয়েশারে, ও এর লাগিও তো আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মধ্যে দিসলা, এই নমাজ প্রতিষ্ঠিত করতে গিয়া দুনিয়ার জমিনে বহুত কষ্ট করছি আমি, মক্কার জমিন থেকে আমার খানদান হলে আমারে বিতাড়িত করছেন, তাইফের জমিনও আমি বেঈমান মুশরিকগুলোর ফাথরের আঘাত পর্যন্ত খাইছি, আমার মাথা ফাটিয়া উহুদের জমিন থেকে আমার পাও পর্যন্ত রক্ত এমনি বাইয়া গেছে, শুধুমাত্র এই নমাজরে প্রতিষ্ঠিত করার লাগিয়া। আজকে আমি আমার সাহাবায়ে কেরামগুলোর নমাজ দেখি আমার দিলের মধ্যে শান্তি আইল। আয়েশারে, আমি যে খান্দি আর এই খান্দা খান্তা কষ্টর খান্দা নাই, সুখের খান্দা, আমি তো নমাজ প্রতিষ্ঠিত করার লাগি দুনিয়ার জমিন আইসলাম। বুধবাইত্রানি নবী যে কতখান গুরুত্ব দিয়েছেন নমাজর, এর লাগিয়া দয়া করি আপনার কাছে অনুরোধ হইয়া, তাহলে যেহেতু মসজিদের ওয়াজ, এর লাগে মসজিদে নমাজও যাইবা, মসজিদে নমাজও যাইবা। বাড়ি যদি দ্বারো থাকে আজান শুনেন নমাজও যাইবা, আর আজান যদি শুনিয়াও যদি নমাজও যাই না, এই জবাব আল্লাহর কৌটো একদিন দেওয়া লাগবো। মেসা বকল ছুটি দিবা, কারণ আমি তো ছুটি দিম, আমি কইয়া যাই আর গিয়া কিয়ামতের দিন আমার যদি আল্লাহ জিজ্ঞার করেন, হো ন খালাইন নাতানপুরের বন্ধ গিয়া খিতা কইয়া আইসলা, বলে আমি তো নামাজের দাওয়াত দিয়ে আইছি, আল্লাহ আমারে ছুটাই দিবা, আপনার আর গর্দনাত দিবা আল্লাহ। এর লাগি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কইতরা তুমি বাঁচো, তোমার আহাল ডে বাঁচাও। এই আহালের মধ্যে পাড়া প্রতিবেশী সব আমায় গেছো, শুধুমাত্র যে বউ ফুয়া ফুড়িন ইলা কোনো মাত নাই, মা বাপ ইলা কোনো মাত নাই, পাড়া প্রতিবেশী এরাও হামাই গেছো। এর লাগি আমার হক যেখান আমি আদায় করিয়া যাই, আর নমাজ রে আদায় করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে আল্লাহর ইবাদত করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লগেও এক ভাই আইসন আমরার গ্রামর সম্পর্কে আমার চাচার ঘরের ভাই টান মই আর মৌয়ার লাগি দোয়া করার লাগিয়া আপনার আর মসজিদ আল্লাহ আসতে 800 টাকা দিয়েছেন আর আরও এক মুরব্বী সাহেবে 200 টাকা দিয়েছেন না। এখন আমরা দোয়া করিলেই আর দোয়া করি আপনারা বাড়ির মধ্যে যাইবা, ওয়াজ শুনিয়া গিয়া ঘুমাইয়া কতবিল ঘুমাইবা, ফজরের নমাজ জমাতে আইয়া ধরবা। আর ওয়াজ শুনিয়া যদি ঘুমাইয়া ফজরের জমাত যদি যায় আর আপনারা যদি লেফর তলে হামাইয়া কইন হায় রে লেফ আইস তুমি আর আমি, আইস তুমি আর আমি, সে তো আর বালা করি ওয়াজর ফায়দা সব পাইলেইবা। কারণ ফজরের আজান যে সময় এই সময় মামু কুঞ্জ নাইন্দার ও মামু যে মামুরে আল্লাহর ফিরিস্তা হলে দুধ খাওয়াইয়া বড় করছ, আল্লাহর ফিরিস্তা হলে দুধ খাওয়াই বড় করছেন। লাস্টে এমনভাবে ইবাদত শুরু করছে আল্লাহর, থারে আল্লাহ উস্তাদ বানাই লইলা মুআল্লিমুল মালাইকা, কিন্তু লাস্টে আল্লাহর এক নাফরমানি করার কারণে দুনিয়াত তারে আল্লাহ বিতাড়িত করিয়া বেহেস্তেই বাইর করিয়া দিছে। ও মামু এই সময় বইয়া নাকো উবাইয়া মতে ফজরের সময়, এর লাগিয়া ফজরের নমাজ আর এশার নমাজের মধ্যে গুরুত্ব বেশ। ফজরের নমাজ এশার নমাজ যদি কোনো মানুষে ফড়িয়া সুন্দর মতো জমাতর সহিত কার একলা হোক যদি ফড়িয়া সুন্দর মতো পাত খাইয়া উজু করিয়া যদি সুন্দর মতো নবীজির সুন্নত মোতাবেক হুতির হয় আর ফজরের যদি উঠে ফজরের রক্ত যদি উঠিয়া ফজরের জমাতরে আদায় করে, এই আস্থা রাত যে গুম, এই গুম আল্লাহ নফল ইবাদতের মধ্যে সীমার করিলেন। ফকু সুবহানাল্লাহ। যদি সুন্দর মতো উজু করিয়া আর এসার নমাজ পড়িয়া গিয়া আনা উজুয়ে খাইয়া ফেসাব করিয়া ইস্তেঞ্জাও নাই ডেলাও নাই কিচ্ছু নাই, জেলা মনে চাই ওলা হুতি রইলা, ই সব পাইতা নাই। এর লাগিয়ে দয়া করিয়া সবসময় পাক পবিত্র রইবার তো চেষ্টা করবা, পাক পবিত্র রোয়ার চেষ্টা করবা। আমরা বহুত যুবক হল আছি, মুরব্বী হল তো তা হইন, কিন্তু বহুত যুবক হল আছি ও আস্তা দিন মেসাবর লগে গফ করি মসজিদও বইয়া, মসজিদের রুমও বইয়া, কিন্তু আজান হওয়ার বাদে কইব হ্যাঁ মেসাব আমার তো ফ্যান ঠিক তোরা অসুবিধা আছে যাই আর গিয়া। ও সময় ও যুবকে ফ্যানটা মুতে, ও যে সময় যে হয় ফ্যান্ট আজান শুনার বাদেও তার ফ্যান্ট নাফাক হয়ে যায়। একজন মুসলমানের লাগিয়া করণীয় হইয়া থাকলে হে পাক পবিত্র রইত। তুমি মুসলমানের হুয়া তোমার ফ্যানটিকে নাফাক রইতেও কিতার লাগি, তুমি মুসলমানের হুয়া তোমার ফ্যানটিকে নাফাক রইত কিতার লাগি। এর লাগি যুবকসকলের কাছে অনুরোধ, যারা আমরা মুসলমান ঘরে জন্ম লইছি, আমরার মা মুসলমান, আমরার বাপ মুসলমান হিসাবে আমরা পবিত্রতার রইতাম, সবসময় পবিত্র রওয়ার চেষ্টা করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে তৌফিক দিতা। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আকমালানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতানা ওয়া রাদিয়া লাহুল ইসলাম দীনা। আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন ওয়া ইয়া কাবিলাত তাইবিন ওয়া ইয়া রাহিমাদ দুআফা'i ওয়াল মাসাকিন। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন।
আল্লাহ তো গভীর রাইতে আল্লাহ তো ঠান্ডার মধ্যে তোমার বন্দা হলে আল্লাহ আরামর বিস্তারে আরাম করিয়া আল্লাহ তোমার মসজিদের এক প্রোগ্রামের কারণে আল্লাহ এই জায়গার মধ্যে আল্লাহ তোমার গরল লাগিয়া মায়া দেখাইতে গিয়া ঠান্ডার মধ্যে তোমার বন্দা হল বই রয়েছেন মৌলা আল্লাহ ইয়া রহমান রাহিমিন মৌলা মাগরিব তাই লইয়া এখন পর্যন্ত এই জায়গার মধ্যে যত ধরনের পড়াশোনা আলোচনা হইল আল্লাহ তামাম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার তরফতে অসংখ্য দুরূদ আর সালাত ও সালামের হাদিয়া নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিয়া পৌঁছাই দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার নবীজিরে আমরার উপরে খুশ আর রাজি বানাই দেও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন রসুল্লাহ পরে সাহাবায়ে কেরাম সাহাবিয়াতে কেরাম তাবিন তবে তাবিন কুল আম্বিয়া আউলিয়া তামাম রে সবার মধ্যে শরীক কান্তা ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন এত গভীর রজনীর মধ্যে আল্লাহ জীবনের গুনারে সামনে রাখিয়া তোমার বান্দা হল তোমার দরবার হাত পাতেছেন আল্লাহ। আয় আল্লাহ আমরার মতো গুনাহগার এই জমিনের মধ্যে নাই, আমরার মতো সিয়াকার বদকারী জমিনের মধ্যে নাই আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার হাবিব ফরমাইছেন যত গভীর রাইত হয় তুমি মাবুদে তোমার রহমতর দরজারে তোমার বান্দা বান্দির লাগি খুলি দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার দয়ার মায়া দিয়া তোমার রহমত দিয়ে আমরার জীবনের গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা জানিয়া ও জানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া লুকাইয়া যত ধরনের গুনাহ করি লাইছি আল্লাহ। আল্লাহ তোমার রহমান রহিমর দরবার আল্লাহ অস্ত জুড়ে তওবা করিয়া ভিক্ষা মাঙ্গিয়ার আমরার জীবনের বেআখলি হারেন তা ক্ষমা করে দেও আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মতো গুনাহগার হলরে মাফ করে দিলে তুমি আল্লাহর আল্লাহ ইয়তো কমতো না বাড়তো না একেও তোমার জিকার খান্তা করতো না আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনারে মাফ ফরমাও। বাকি যে জীবন কান্তা রয়েছে তোমার গোলামের মধ্যে কাটাইবার তৌফিক কান্তা দেও রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা লোকখানে আমরার মধ্যে গান হলরে মাফ ফরমাও। মাবুদি জাগার মধ্যে আমরা কেউ মাই হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ দুজন হাতাইয়া তুমি দরবার হাত ফাতাইছি আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা আদরের মাইয়ার বাবারে আল্লাহ মুখর বাইদি সাইয়া সাইয়া বুকুর উপরে মাটি দিয়ে আইছি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এত গভীর রজনী তত ঠান্ডার মাঝে আল্লাহ তুমি মাবুদর দরবার হাত ফাতাইয়া ভিক্ষা মাঙ্গিয়া মাবুদ আমরা দুনিয়ার জমিন থেকে গেলে গিয়ে আমরা মা বাবার লাগি আর কেউ দোয়া করতে নাই আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আজগুলো যত পড়াশোনা হইল তামামের সওয়াব নিয়ে আমরা মাই বাবার খিদমতের মধ্যে নিয়ে পৌঁছাই আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা মাই বাবা আমরা বহুত কষ্ট করি এই দুনিয়ার জমিন ফালিছন বড় করছন আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন বহুত বাপ হল দেখছি মৌলা ঈদের দিন আবার বাদে আল্লাহ বাজার দিয়ে হাঁটি হাঁটি সন্তানের লগে নতুন কাপড় আনছ নিজের লাগে একটা টুকরা কাপড় লইছন না আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ঈদের দিন সমস্ত মানুষে নতুন কাপড় পিন্দিয়া এদিকার জমিন গেছে আল্লাহ আমরার বাপ হকলরে দেখছি মৌলা আমরারে নয়া কাপড় লাগাইয়া দিলর আশা পুরাইছেন আল্লাহ নিজে পুরানা কাপড় লাগাই এই ধরে নামাজও গেছেন আল্লাহ। মায়ের বাড়ির মধ্যে আল্লাহ ওলা দেখলোর নতুন কাপড়ে পিন্দানি লুয়াইছ নিজে পুরানা শাড়ি পিন্দিয়া ঈদ করছেন আল্লাহ। আল্লাহ আমরার ও ধরনের অত মায়ার আল্লাহ আমরার মাই বাবারে কবরের মধ্যে যারা রাখিয়ে আইছি মৌলা আমরার মাই বাবারে তুমি কয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিচে গিয়া কবরের আযাবের মধ্যে মুবতলা করিও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মাই বাবার কবরটি জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ। আল্লাহ তারার কবরে আসরে ফুল সিরাতে মিজানে দয়ার মায়া খান্তা করিয়া জান্নাতুল ফেরদৌস খান্তা নসিব করিয়া দিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার যার মাইয়ার বাবা দুনিয়ার জমিন আসন নেক আয়াত দিয়া নেক আমল করবার তৌফিক কান্তা দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। ইয়া আতরাফতে আমসায়াতে জাওয়ানেতে নয়া পুরানা যত মুর্দে গান কল খবর বাসিছেন तमाम রে জান্নাত বাসি করে দেও রে আল্লাহ।
আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মহফিলটা তৈয়ার করতে গিয়া যত মানুষের টাকা পয়সা আল্লাহ দিয়া সাহায্য সহযোগিতা করছেন মৌলা ইতা এক এক পয়সার বদৌলতে তান্তন এক এক মুর্দে গান হকলরে মাফ ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন জিন্দা হকলরে নেক আমল করিয়া নেক তো আল্লাহ হায়াত তো তৌফিক কেনতা দেওরে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমার যেটা যুবক ভাই আনটি এই জায়গার মধ্যে প্রত্যেক বছর মহফিলর তৈয়ারি হরণ মৌলা যে জবানার মধ্যে যুবক হলে গাছ গানোর আসরে বাতাইনি জবানার মধ্যে যুবক হলে ওয়াজর মহফিলটা তৈয়ার করছেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইগুন্তার জিন্দা মুর্দা তামাম মাফ ফরমাও আল্লাহ তারারে হায়াতে তৈবা খান্তা দরাজ ফরমাও হালাল রুজির দরজারে খুলে দেও হারাম তাই বাসিবার তৌফিক কান্তা দেও রে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন মুসলমানের বাচ্চান যত জায়গার মধ্যে পাহাড়ে স্থলে জলে বঙ্গ জঙ্গলে পড়ি রয়েছেন মৌলা তামাম রে আয় আল্লাহ তুমি তোমার রহমতর ছায়ার নিচে জায়গা হান্তা দেও রে আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুসলমান হকলর লাগে এই দুনিয়ার জমিনতে শান্তির জমিন বানাই দেও খাস করে এই ভারতের জমিন রে আল্লাহ ভারতের জমিন রে আসামর জমিন রে আমরা লাগে শান্তির জমিন খান্তা বানাই দেও রে আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন লাড়ি বাবার উপরে রহমার করম ফরমাও অভাবী অখলরে অভাব তাই দূর করে দেও ঋণদার অখলরে ঋণ তাই মুক্তি পাইবার তৌফিক কান্থা দেও আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার পূর্বপুরুষ আল্লাহ দুনিয়াতে গেছেন গে মৌলা এই পথের প্রতীক আমরা ওলা একদিন হইতে লাগবো আল্লাহ আল্লাহ জানি না মৌলা খারা সাদা কাফন দোকানও কোন দোকানের মধ্যে আই গেছে মৌলা যেদিন তোমার ধ্বংস হয়ে যাইব দুনিয়াতে উঠাইলাই তাই ও দিন খানো আল্লাহ শুক্রবার কুর দিন বানাইয়া মক্কা মদিনার জমিন খানো নিয়ে আল্লাহ আসর আর মাগরিবের সময় বানাইয়া তোমার হাবিবর চেহারা আনোয়ার আমরা নজরের সামনে রাখিয়া আমরার বুকে আর মুখে স্পষ্ট ভাষায় পড়ানি লুয়াইও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই খাতমা বিল খৈর করিও রে আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأهل بيته أجمعين